হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার একটা নতুন রান্নার ব্লগ নিয়ে এসেছি। সিম্পল রান্না আর কি, হালকা পাতলা মাছের ঝোল। এই গরমের দিনে আমরা সবাই একটু পাতলা মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে সবাই খেতে ভালোবাসি। আজকে রান্নাটা রুই মাছ দিয়ে, কাঁচকলা, বেগুন আর আলু দিয়ে। আলু আর মাছটা প্রথমে আমি ভেজে নিয়েছি মোটামুটিভাবে। আপনারা ভেজে নেবেন যেরকমভাবে, যতটা যেভাবে যে ভাজতে হয় আর কি, সেই পরিমাণ ভেজে নেবেন। তারপরে এদিকে আমার আরও বেগুন, আলু আর কাঁচকলা এখানে আছে। কাঁচকলা অলরেডি আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখানে বেগুন আর কাঁচকলাটা রয়েছে। আর এদিকে আমি ওই ভাজা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে এবং একটা টমেটো কেটে দিলাম। আপনারা এটা টমেটোটা দেওয়ার মানে হলো স্বাদটা বেশি করে আসার জন্য। এবার আমি একটু নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করতে করতে আমি কাঁচকলা এবং বেগুনটা আস্তে আস্তে ওর মধ্যে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো। নাড়তে থাকলে আস্তে আস্তে এটাকে কষাতে হবে, একটু হালকা নাড়াচাড়া করে ভালো করে কষে নিতে হবে। যেহেতু আমরা যদি এটা কষে নিই তাহলে রান্নাটা ভালো হয় আর কি, সিদ্ধটাও হয়ে যায়। তাই সেইভাবে আমি একটু নাড়াচাড়া করছি। যেন কড়ার যেহেতু এটা ডান্ডা নেই, এটা সাঁড়াশে দিয়ে ধরতে হয়। আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে করছি, তাই একটু প্রবলেম হচ্ছে। এবার হলুদের গুঁড়োটা দিয়ে নিলাম, হলুদের গুঁড়োটা দিয়েছি মোটামুটি যতটা পরিমাণ লাগে সেই পরিমাণ দেবেন। এবার আর হচ্ছে তারপরে অনেকে অন্য অন্য মশলা দিলেও দিতে পারেন, আমি দিলাম না। আমি একটু কালো জিরেটা দিলাম, যাতে একটু ঝালটা হলে টেস্টিটা ভালো হবে। হালকা একটু যে গোলমরিচের ঝালটা, সেটা অল্প করে দিলে ভালো হবে আর কি। যাই হোক, এবার আস্তে আস্তে এটা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিলাম। কষে নেওয়ার পরে মোটামুটি হয়ে যাওয়ার পরে জল দিলাম, জলটা দিচ্ছি। জলটা দেওয়ার পরে আপনারা হালকা একটু নেড়ে চেড়ে নেবেন। জলটা দেওয়ার পরে জলটা একটু আস্তে আস্তে ফুটতে থাকলে ফুটাচ্ছি। ফোটানোর পরে আস্তে আস্তে আমি ওটার মধ্যে মাছটা দিতে থাকবো। মাছটা দিচ্ছি, মাছটা দিতে থাকছি। এবার আপনারাও এইভাবে মাছটা দেবেন। তবে মাছটা দেওয়ার পরে কিন্তু আপনারা একটু ঢেকে দেবেন। ঢেকে দিলে কি জিনিসটা সিদ্ধটা হয় এবং মশলাগুলো প্রতিটা সবজির মধ্যে ঢুকে যায় আর কি। ওই জন্য আপনারা এটাকে দেওয়ার পরে একটু ঢেকে দেবেন, যে কোনো কিছু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে একটু 5 মিনিট রাখবেন। তারপরে দেখবেন পুরো জিনিসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সব মশলাগুলো হচ্ছে। আমি এবার ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা আস্তে আস্তে তুলছি। দেখুন, বাহ, কি সুন্দর লাগছে না দেখতে! কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল, কোনো তেল মশলা নেই। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, বাহ! এটা কিন্তু কিছুক্ষণ রেখে দিলে কালারটা এরকম চলে আসবে এবং এটা খেতে খুব টেস্টি হয়েছে। আমি খেয়েছি, আমি খাওয়ার পরে আমি খেয়েছি এবং খাওয়ার পরে একটু কমে গেছে তারপরে কড়াটায়। আপনারা ভালো লাগলে